হ্যালো গাইস, আজকের আমি একাদশীর ব্রত রয়েছে, তো আজকের আমি কিভাবে আমার একাদশী ব্রতটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে দেখো নিমাইল দিয়ে মুছে নিচ্ছি। আমি প্রথমবার একাদশীর ব্রত করছি। কে কে প্রথমবার একাদশী ব্রত করছো সবাই কমেন্ট করে বলো অবশ্যই। দেখো এখানে আমি একটু ঠাকুরঘরটা গুছিয়ে নিচ্ছি প্রথমে। এখানে কিছু ফল এনেছিল আমার বাবা, সেটা আমি রাখছি। এখানে বাতাসা রাখছি, আজকে তো বাতাসা দিয়ে পুজো দিতে নেই, তাই জন্যে আমি বাতাসাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, ফল দিয়ে পুজো দেব। এখানে দেখো। আর তারপরে আমি গোপালকে নিয়ে স্নান করাবো। আমি তো সেরকম নিয়ম জানি না, তাই জন্যে আমি এমনি জল নিয়ে তুলসী পাতা দিয়ে সেটা দিয়ে গোপালকে স্নান করিয়ে নিয়েছি প্রথমে। তারপরে গঙ্গা জল দিয়ে একটু আমি স্নান করে নিলাম, নিয়ে গা মুছিয়ে দিলাম, দিয়ে এবারে গোপালকে নতুন জামা কাপড় পরাবো। দেখো, আর এই সিংহাসনটা আমার ভাই তৈরি করেছে। এখানে কোন জামাটা পরাবো আমি বুঝতে পারছিলাম না, অনেক জামা রয়েছে। এই গোলাপি জামাটা খুব ভালো লাগছিলো, তাই জন্য ওকে পরিয়ে দিলাম গোপুসোনাকে। আর এখানে ওকে একটা হার পরিয়ে দিলাম, আর ওর মাথার মুকুটটাও পরিয়ে দিলাম। গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমাদের গোপালকে কেমন লাগছে, একাদশীতে সাজিয়েছি। এরপরে আমি বাবা মহাদেবের মাথায়ও জল ঢেলে নিলাম, এই যে। তারপরে আমাদের গাছের যে ধুতরা ফুল, সেই ধুতরা ফুল দিয়ে, এখানে চন্দন দিয়ে আমি ফোঁটা দিয়েছি। তারপর গাছের যে ধুতরা ফুল এবং সাদা ফুল, সেই দিয়ে আমি ভগবানকে সাজিয়ে নিলাম। তারপরে একে একে সমস্ত ভগবানের পায়ে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। দেখো, সমস্ত ভগবানকে আমি একে একে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমাদের গাছে এত পরিমাণে ফুল হয় যে মানে দিয়ে পারি না ফুল। এখানে আমি বারবার যে ফুলটা, লাল ফুলটা আমি গণেশকে দিচ্ছিলাম, উনি বারবার ফুলটা ফেলে দিচ্ছিল। তারপরে আমি আবার ওটা প্রণাম করে ওনার আশীর্বাদ ভেবে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি ওটা বইয়ের মধ্যে রাখবো আমার। এখানে দেখো, এবারে আমি ঠাকুরের ভোগ দেব, তাই জন্যে ফল কাটছি। আমি 3 রকমের ফল দিয়েছি, বেশি ফল দিইনি। শসা, আম আর একটা পেয়ারা দিয়েছিলাম ভগবানকে পুজো, 3 রকমের। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এখানে দেখো আমি আম কেটে দিয়েছি, এবং দেওয়ার পরে আমি একটু করে মধু সব ঠাকুরকে দিয়েছি, কারণ আজকের বাতাসা দিতে নেই। এবার আমি আমার হাতে বোনা যে আসনটা, সেইটা দিয়ে ভগবানকে খেতে দিলাম। এরপরে ভোগ তুলে নিলাম। তোমাদের কেমন